জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফারের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। খুবই সাদামাটা লুকে রাজকীয়ভাবে এন্ট্রি নিলেন জেফার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। খুবই সাদামাটা লুকে রাজকীয়ভাবে এন্ট্রি নিলেন জেফার, আর ওইদিকে স্টেজে অপেক্ষা করছে রাফসান সাবাব। ভিডিওটি আপলোড হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে প্রচুর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাফসান সাবাব ও জেফার তাদের আইডিতে বিয়ের ছবি আপলোড করে। আলহামদুলিল্লাহ, আমি কবুল করেছি। আর সেই পোস্টে হাহা রিয়াকশনের ঝড় ওঠে। এটা প্রথম কোনো বিয়ের ভিডিও যেখানে মানুষ লাভ রিয়াকশনের পরিবর্তে প্রচুর হাহা রিয়াকশন দিয়েছে এবং কমেন্টে মানুষ খুবই খারাপভাবে মন্তব্য করেছে। জেফার আরো 4টা রাউন্ড আছে, ডোন্ট ওয়ারি। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তাদের বিয়ের ভিডিও। তার কারণ এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এই ব্যাপারটা লাগবে, তাই না? এই জিনিসটা লাগবে। তার প্রথম বউ থাকা অবস্থায় জেফারের সাথে প্রেমের গুঞ্জন প্রচুর ভাইরাল হয়। এমনকি তাদের দুজনকে একসাথে বিদেশে ঘুরতে দেখা যায়, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়। তাদের সম্পর্কের গুঞ্জন তারা কখনো স্বীকার করেনি। আর এই জেফারের সাথে সম্পর্কের কারণে রাফসান সাবাব সানিয়া সুলতানা আয়েশার সাথে তাদের 3 বছরের বিবাহিত সম্পর্কের ইতি টানে। তবে তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে সানিয়া সুলতানা আয়েশা অনেক চেষ্টা করেছিল, কিন্তু যে যাবার সে তো যাবে। নিজে পছন্দ করে ভালোবেসে অনেক ধুমধাম করে 2020 সালের অক্টোবরে রাফসান সাবাব চিকিৎসক সানিয়া আয়েশাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের 3 বছরের মাথায় জেফারের সাথে সম্পর্কের কারণে সানিয়া আয়েশার হাত ছেড়ে দেন রাফসান সাবাব এবং এই বিচ্ছেদের খবর তার ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে রাফসান সাবাব সবাইকে জানান। তার পোস্টের পর তার বউ সানিয়া আয়েশা তার ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানান, আমি কখনোই কোনো ডিভোর্স চাইনি, শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি। বিয়ে স্বামী সংসার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। রাফসান আমাকে না জানিয়ে কোনো আইনি নিয়মকানুন না মেনে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপর রাফসান সাবাব নেটিজেনদের তোপের মুখে পড়ে যায়। যা তা বলা হয়েছে, যত রকম এলিগেশন সম্ভব সবকিছু দেওয়া হয়েছে। ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর থেকে গত 3 দিন অনলাইনে যতভাবে আসলে বুলিড, হ্যারাসড এবং যত রকমের নেগেটিভ ইন্টারপ্রিটেশন পাওয়া সম্ভব আমি সবকিছু পেয়েছি। ওয়ান সাইডেড এফোর্ট বা ওয়ান সাইডেড লাভ দিয়ে আমার কাছে মনে হয় না যে একটা সংসার বা একটা বিয়ে টিকে। রাফসান সাবাব জেফারকে বিয়ে করার জন্য সানিয়ার হাত ছেড়ে দেয়, আর তাই ভক্তরা তাদের এই বিয়েটাকে ভালোভাবে নেয়নি। অনেকে এটাও বলেছে কাজী সাহেবকে ওয়েট করতে বলো আরেকটি ডিভোর্স করানোর জন্য। তো ভিউয়ার্স, রাফসান সাবাব ও জেফারের বিয়ে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।